নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকে রবিবার, তো কি খাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। মেয়ের বায়না এখন চাপটি খাবে, আমরা তো চাপটি বলি, আপনারা কি বলেন? পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখুন, আর আপনাদের সাথে আজকে গল্প করি। চলুন দেখতে থাকি। আজকে সুন্দর একটা ওয়েদার, আবার আজকে সানডে। তো সানডেতে কী করা হবে আজকে পুরো সব আসবে আস্তে 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 করে। তো ওয়েদার চলুন বন্ধুরা দেখাই আপনাদের কি সুন্দর যে একটা ওয়েদার। ঘুম থেকে উঠলাম, এক কাপ চা খেলাম, চা খেয়ে এখন নিয়েছি চালের গুঁড়ো। এই যে এরকম চালের পেস্ট তো আমি বানিয়ে রেখে দিই, সবসময় আমি এরকম চালের পেস্ট বানিয়ে রেখে দিই। এটার মধ্যে এখন আদা, একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দেব, দিয়ে একটা চাপটি বানাবো। আমরা তো বলি চাপটি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। দুদিন ধরে বন্ধুরা এত চোখের সমস্যা হচ্ছে না, চোখে এইখান থেকে এই জায়গাটা থেকে প্রচুর ব্যথা করছে, মানে এই কপাল থেকে এই চোখ থেকে একটা কটকট কটকট ব্যথা। ডাক্তার মানে ঘুরতে যাওয়ার আগে ডাক্তার দেখিয়েছিলাম, চোখের চশমাও পাল্টালাম, পাওয়ার বেড়েছে, কিন্তু তারপরেও যে কেন হচ্ছে বুঝতে পারছি না। আবার যাব, আবার ডাক্তারখানা যাব, আবার চোখটা দেখাবো কেন এরকম হচ্ছে। একটা ওষুধ দিয়েছিল, ওষুধটা না আমি নিতে ভুলে গেছিলাম গুজরাটে। তো ওষুধটা দুদিন এখানে দিয়েছি থাকাকালীন, ওইখানে নিয়ে জানি আর কী করে দেবো, দিতেও পারিনি। আর তো এসে আবার দিচ্ছি, একটু ঠিক হয়েছে, কিন্তু ওইখানে আমার কিছু হয়নি। ওইখানে আমি পুরো সুস্থ ছিলাম একদম, ঠাকুরের আশীর্বাদে সত্যি করে। যেই কলকাতায় পা দিলাম, ব্যাস একটার পর একটা আমার আরম্ভ হয়ে গেছে। আজকে পেটে ব্যথা, কালকে চোখে ব্যথা, পরশুদিন মাথায় ব্যথা, মানে যে কি যে হয় কি জানি বুঝতেই পারছি না। হয়তো ঘুরলেই মনে হয় শান্তি থাকি, নাকি ভালো থাকি, চিন্তাতে হয়তো হতেও পারে, জানি না। চলুন এখন আগে পেটটা ভরি, সকালবেলা খাওয়া দাওয়াটাকে আরম্ভ করি। মেয়েও খাবে, আমিও খাবো। চলুন কীভাবে বানাই চাপটি দেখুন, বাঙাল ভাষার চাপটি। কে কে খেয়েছেন চাপটি আমাকে কমেন্টে লিখে জানাবেন যে চাপটি কে কে খেয়েছেন। আমার মা বানাতো চাপটি, মুসুর ডাল, তারপরে হচ্ছে মটর ডাল দিয়ে। আর এরকম সব থেকে বড় কথা, মজার কথা হচ্ছে আমাদের অনেক গরু মোষ ছিল। গরু মোষের আমাদের বস্তা আসতো দানা, দানা বলে, জানি না আপনারা কি বলেন। তার মধ্যে একটা থাকতো মুগ ডালের, মানে একটা সব পাঁচমিশালি একটা দানা। তার মধ্যে মুসুর ডাল গোটা গোটা, বড় বড় মুসুর ডাল, খেসারির ডাল, অনেক রকম ডাল থাকতো। মা কি করতো, ওইখান থেকে এই সময় থাকলে পরে ডাল বাছতো ওই দানা থেকে, একদম গোটা গোটা ফ্রেশ একদম মুসুর ডাল। সেই ডাল দানা থেকে বেছে বেছে মা ভিজিয়ে চাল দিয়ে, তার মধ্যে আদা লঙ্কা ধনেপাতা দিয়ে চাপটি বানাতো। সেগুলো মচমচ, ঘুটের উনুন দিত তাওয়ার মধ্যে, একদম মচমচ কর্মর করতো। সেগুলো আমরা খেতে খুব ভালোবাসতাম, আমরা খেতাম। চলুন, আমাদের তো এখন দানাও নেই, আমার ঘরের ডাল ঘরের চাল ঘরের দিয়েই বানাতে হবে। আমাদের কোনো জিনিসের বাড়িতে অভাব কি জিনিস আমরা কোনোদিন বুঝিনি। আমাদের যাই থাকতো সব বস্তা বস্তা। যেহেতু গরু ছিল, গরুর মাখন আমাদের যখন আনতো বন্ধুরা, কি বলবো, আমার বাবা একটা বড় গামলা ছিল, এই গামলা ভর্তি করে মাখন আনা হতো। ওই মাখন আমরাও খেয়েছি, গরুকেও দিয়েছে, একদম ফ্রেশ মাখন। এমন না যে গরু খাওয়ার মাখন আলাদা আর মানুষ মাখন খাওয়ার আলাদা, একই মানুষ যেগুলো খেত সেটাও গরুকে খাওয়ানো হতো। কারণ গরুকে ভালো ভালো জিনিস খাওয়ালে গরু বেশি বেশি করে দুধ দেবে, তার জন্য। মুসুর ডাল, তেল, জানেন তেল খাওয়ানো হতো যখন বাচ্চা, আমাদের গরুর যখন বাচ্চা হতো বা মোষের যখন বাচ্চা হতো, সর্ষের তেল আমার বাবা ঘানি থেকে ভাঙিয়ে নিয়ে আসতো। এইরকম বড় বড় 10 লিটার 15 লিটারের আমাদের দুধের ক্যান ছিল, সেই ক্যান ভর্তি করে সর্ষের তেল নিয়ে আসতো। সেইখান থেকেই গরুও খেত, আমার মা আমাদের সংসারের জন্য রেখে দিত। মানে ওই তেল, এখনকার তেলে তো ঝাঁচি নেই, ওই তেল আপনি এক ফোঁটা নিলে পরে চোখ দিয়ে জল বেরোতো।
সেই তেল গরুকে মোষকে খাওয়াতো। গুড় এখন যে এই যে আমি স্মার্ট বাজারে যাই নিয়ে এসেছিলাম ওই গুড়, দেখলাম ওই চাকা চাকা, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, চাকা চাকা গুড়। ওই গুড় আমাদের বস্তা ভর্তি থাকতো। গরুর যখন আনা হতো বস্তা বস্তা আনা হতো, গরুর যে খাবার একটা ঘর ছিল, দানার ঘর আমরা বলতাম ওটাকে, তো ওই দানার ঘরের মধ্যে গরুর খাবারগুলো সব থাকতো। আমার মা যখন আসতো রাখতো বারান্দায়, সেই দানার ঘরে ঢোকার আগে ওই গুড়, ওই তেল, ডাল যাই বলুন এগুলোকে আলাদা করে সরিয়ে রাখতো আমাদের সংসারের জন্য। দেখতাম মাকে, আর গুড়ের দানার ঘরের মধ্যে রাখতো গুড় টুলগুলো, ওগুলো তো লোক নেই, এত জিনিস খাওয়ানো হতো মানে কি বলবো। আর বিট নুন খাওয়ানো হতো, সন্দেক নুন বন্ধুরা জানা আছে আপনাদের, খুব দাম এখন, হয়তো অনেকে জানেও না। সেই সন্দেক নুনও কিন্তু আমার বাবা এই গরুদের খাওয়াতো। মানে যত ভালো ভালো জিনিস মানুষরা যেগুলো খেতে পারে না সেগুলো আমাদের গরু মোষদের খাওয়ানো হতো। চলুন বন্ধুরা বানাই চাপটি। তো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটাও জানবেন। ছোটোবেলার কথা কেউ ভুলতে পারে বলুন? ছোটোবেলায় যা দেখেছি সেটা তো শেয়ার করতে ইচ্ছাই করে আপনাদের সাথে। আমরা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে বেশ আমরা মানুষ হয়েছি। চলুন বানানো হয়ে গেছে, এবার মেয়ে আমি একটু খেয়ে নিই। এত খিদে পেয়েছে মানে কি বলবো, আজকে একটু দেরি করেই উঠেছি, যেহেতু রবিবার বলে না খুব একটা কাজ আমি করি না রবিবার দিনকে। ওই ঘরটার গোছাই কোনো রকম, এইগুলোই কাজ করি। রবিবার খুব একটা কাজ রাখি না, কারণ রবিবারে অনেক কিছু সমস্যা আমার হয়, তার জন্য আমি রবিবারটা কাজ করি না। তো কোনো রকম রান্নাটাই করি। তো চলুন খাওয়া দাওয়া করে, রান্না তো করে নিয়েছি, রান্না হয়ে গেছে। রান্না আজকে দুপুরের লাঞ্চ আজকে আমরা কি খাবো দেখে নিন। ভাত, এখানে টকের ডাল, আর এই কুতলি ভাজা ছিল, ভালোই লাগে, সেদিনকে খেয়েছিলাম, খুব টেস্ট লেগেছে। মাছের ঝোল ধনেপাতা দিয়ে আলু দিয়ে, আর এখানে তেল, সেদিনকেও তেলটা ছিল অর্ধেক, রান্না করেছি। এত বড় একটা আম দিয়েছে দুপুরবেলা, যথারীতি খাওয়া দাওয়া হওয়ার পরে একটু আম খেতে ইচ্ছা করছে। তো আম দিয়েছে রবিদা, আমাদের এক দাদা, পরিচিত দাদা, তার বাড়িতে এই গাছ। এত বড় বড় আম বন্ধুরা, এই আমগুলো নয় এক একটা আম 1.5 কিলো সাইজের তো হবে। ভিডিওতে কিন্তু অনেকটাই ছোট উঠেছে, আমগুলো কিন্তু ছোট না, অনেকটাই বড়। না দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এত বড়। আর আমগুলো এত মিষ্টি, কাঁচাতেও এত খেতে ভালো, কাঁচা মিঠা আম এগুলো, মানে মাখা খেলে পরে জিভে জল আনা একটা, মানে টক ঝাল মিষ্টি যাকে বলে না, বেশ বানিয়ে খেলে পরে জিভে জল এসে যাবে। আর এটাকে আমি রেখে দেব 2 দিনের জন্য চালের ড্রামে, এটা পাকিয়েই খাবো। কেন এত বড় আমটা কাঁচা আমি বন্ধুরা একা খেতে পারবো না, আমার মেয়ে খুব একটা টক খায় না, আমি ভালোবাসি। তো 2 দিন পরে এটা আজকে আবার কেটেছি। কেটে দেখুন আমটা খালি, মানে এত সুন্দর, আমের যে একটা গন্ধ হয়, যেমনি আমের গন্ধ লাগছে, মানে একটা মিষ্টি। আর কালারটা দেখুন খালি আমের বন্ধুরা, মনে হচ্ছে যেন কি বলবো। আর আমের যে কালার এত সুন্দর, আর আমটা ততটাই বন্ধুরা মিষ্টি। একটা দেখবেন আম কাটলে মিষ্টি কি না টক দেখবেন বোঝা যায় গন্ধতেই। গন্ধ হলে দেখবেন একটু টক টক গন্ধ ছাড়ে, আর মিষ্টি হলে দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো সেই গন্ধই এখন কিন্তু ছাড়ছে। তা চলুন, কাটা হয়ে গেছে, দাদাও বাড়িতে আছে, আম এখন দাদাও খাবে, আমিও খাবো। চলুন আম খাই আমরা। আমটা খেয়ে উফ বন্ধুরা এত মিষ্টি, হয়তো এইরকম কেনা আম আমি কিনে খেতে পারবো না, যে এতটাই মিষ্টি। দাদাও খেলো, মানে দাদাও আর দাদা এমনি আমটাম খুব একটা খায় না, তো আমাকে দেখে কিন্তু দাদা কিন্তু শিখে গেছে আম খাওয়া, জানেন। আমি যখনই খাই এমনি খাবে না, আমি যখনই খাই তখনই খাবে। ওই দেখুন আমার মেয়েটা কীরকম করছে দেখুন, কখনো এখান থেকে উকি মারছে, কখনো ওখান থেকে উকি মারছে, দুষ্টবানা করছে, দেখেছেন। জীবনটাও ঠিক এই রকমই, টক মিষ্টি ঝাল, তাই না বন্ধুরা বলুন? তো
তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব আপনাদের সববার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। নমস্কার, টাটা।